আশা করি শীত সবার খুব ভালো কাটছে। কিন্তু আমাদের বাইরের পরিবেশ কতটা ঠিক আছে আর কতদিন ঠিক থাকবে সেটা নিয়ে কিন্তু সত্যিই চিন্তার বিষয় এসে দাঁড়িয়েছে। বর্তমানে দিল্লির একিউআই ৫০০ এবং কলকাতার একিউআই ৩০০ কাছাকাছি। এয়ার কোয়ালিটি আমাদের হওয়া উচিত ছিল ০ থেকে ৫০ এর মধ্যে। ০ থেকে ৫০ এর মধ্যে এয়ার কোয়ালিটি হলে সেই বাতাসকে আমরা খুবই নিজেদের জন্য কমফোর্টেবল বা ঠিকঠাক মনে করি। এবং ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে সেটা মাঝারি ঠিকঠাক মনে করি। ১০০ থেকে ১৫০ এর মধ্যে থাকলে সেটা সেনসিটিভ লোকেদের জন্য, যাদের অল্পতেই অ্যালার্জি হয় তাদের জন্য খারাপ। আর ২৫০ উপরে উঠে গেলে কি ৩০০ উপরে উঠে গেলে সেটা কিন্তু প্রত্যেকের জন্য খারাপ, প্রত্যেকের জন্য ক্ষতিকারক। অথচ আমাদের এখনো কোনো হুঁশ আসেনি। বর্তমানে আরাবল্লী পর্বতকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। প্রথমেই বলি যে আরাবল্লী হলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। তো তারপরেও এমন একটা রায় বেরিয়েছে যে আরাবল্লীর আশপাশের জমির থেকে ১০০ মিটারের উপরের অংশটুকুকেই আরাবল্লী হিসেবে গ্রহণ করা হবে, তার নিচের অংশ আরাবল্লী হিসেবে গ্রহণ হবে না। তো তার মানে প্রায় 90% অংশ আমাদের আরাবল্লীর মধ্যে আর পড়ছে না। তার মানে সেখানে দেদার জঙ্গল কাটা সম্ভব এবং দেদার প্রকৃতির ওপর ধ্বংসলীলা চালানো সম্ভব। তো এর ফলে যেগুলো হতে পারে সেটা হচ্ছে যে আরাবল্লী কিন্তু আমাদের থর মরুভূমিকে ছড়িয়ে যেতে আটকায়। তো সেই মরুভূমির যে পরিমাণ, যে আয়তন, সেটা বাড়বে। সবুজের সংখ্যা তো কমবেই। আরাবল্লীতে প্রচুর প্রচুর বিলুপ্তপ্রায় গাছ, বিলুপ্তপ্রায় প্রাণী রয়েছে। সে সমস্ত প্রাণীরা সংকটে চলে গেল, তাদের জীবন সংকটে ঠেলে দিলাম আমরা। এবং সবচেয়ে বড় কথা, দিল্লি, আমি শুরু করেছিলাম দিল্লির একিউআই এর কথা বলে, যেটা এখন বর্তমানে ৫০০, সেটা হাজারে পরিণত হয়ে যাবে। দিল্লিতে আর কেউ থাকতে পারবে কিনা জানি না, সেটা একদম শ্মশানে পরিণত হয়ে যাবে। তো এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের উচিত যে এই ঘটনাটা যেন না ঘটে সেটার জন্য লড়াই করা। গোটা রাজস্থান রাস্তায় যাতে এই কাজটা না হয়। আমি আপনিও ঘরে নিশ্চিন্তে থাকবো, এটা হয় না। কারণ আরাবল্লী যদি ধ্বংস করা হয় সেই প্রভাব কিন্তু গোটা ভারতবর্ষের উপর পড়বে। তাই জন্য আমার রিকোয়েস্ট যে আর ঘুমিয়ে থেকে কাজ নেই। অলরেডি আমরা অনেকটা ধ্বংস করে ফেলেছি, অনেকটা নষ্ট করে ফেলেছি। এবার আরাবল্লী ধ্বংস করে আমরা আমাদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেব না। তাই প্রতিবাদ করুন, নিজের দিক থেকে যতটুকু সম্ভব করুন। আজ গোটা রাজস্থান রাস্তায়, কাল যেন গোটা ভারতবর্ষ রাস্তায় দাঁড়াতে পারে আরাবল্লীর জন্য। এইভাবে একটা দেশের ইতিহাস, একটা দেশের ভূগোলকে মুছে দেওয়া যায় না, এভাবে সেই দেশের প্রকৃতিকে নষ্ট করা যায় না। আর একটা কথা বলিনি, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, তাই বলি। আরাবল্লীর জঙ্গলের মধ্যে অনেক খনিজ সম্পদ রয়েছে আমাদের। তো এই যে আরাবল্লীর 90%কে আরাবল্লী মানা হচ্ছে না, তার ফলে যেটা হবে সেটা হচ্ছে খনিজের চালানটা, চোরাচালানটা বেড়ে যাবে। জঙ্গল তো ধ্বংস হচ্ছেই। এবং শুধুমাত্র যে ওখানকার প্রকৃতি প্রাণীরাই মানে আজ ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তাই নয়, বরং ওখানকার যে ট্রাইবরা আছে, ওখানকার যে মানুষরা আছে, তারা অবধি কিন্তু একটা সংকটের মধ্যে আছে। তাই বলবো যে আজ সময় এসেছে আমাদের সবার একসাথে লড়ার।